সিলেট শহরের প্রাণকেন্দ্র সুবিদ বাজারে অবস্থিত এক নিরিবিলি স্বপ্নপুরী ফাজিল চিস্ট আবাসিক এলাকা। এখানে আসলেই মনে হয় যেন শহরের কোলাহল ছেড়ে ঢুকে পড়েছি শান্ত এক গ্রামের কূলে। চারপাশ জুড়ে সবুজ গাছগাছালি, পাখির কলতান আর খোলামেলা পরিবেশ। একদিকে শহরের সুযোগ সুবিধা, অন্যদিকে গ্রামীণ জীবনের প্রশান্তি। এলাকায় এখনও আধুনিক উচ্চ ভবনের ভিড় লাগেনি, বরং এখানকার প্রতিটি বাড়ি যেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত রাস্তাঘাট, নিরিবিলি পরিবেশ এবং মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী ফাজিল চিস্টকে করে তুলেছে এক অনন্য বাসযোগ্য এলাকা। যে কেউ একবার এখানে আসলে এখানকার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে বাধ্য। দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল হাঁটি হাঁটি পা পা করে সমগ্র সিলেট দেখাতে চাই। এখন আছি সিলেটের সুবিদ বাজার। আজকে আমি সুবিদ বাজার থেকে হেঁটে হেঁটে ফাজিল চিস্ট আবাসিক এলাকা পর্যন্ত দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আছি সুবিদ বাজার। এই যে রাস্তা দেখেছেন, এইটা হচ্ছে সুবিদ বাজার থেকে লিখারি বাজারের রাস্তা। আর ওই যে রাস্তা দেখতেছেন, এইটা হচ্ছে আম্বরখানার রাস্তা। তো আমি সুবিদ বাজার থেকে আম্বরখানার দিকে হেঁটে হেঁটে যাব এবং দেখাবো ফাজিল চিস্ট আবাসিক এলাকা। তো এখন আপনারা রাস্তার দৃশ্য দেখতে পারেন। একটা বিষয় দেখাই আপনাকে। এই যে দেখুন, দুইটা বিল্ডিং আছে পাশাপাশি। এইটা হচ্ছে আপনার সুবিদ বাজারের বিল্ডিং। এইগুলো আমি আসলে প্রথমে দেখানোর ইচ্ছা ছিল, কথা ছিল, বাট আমি খেয়াল করিনি। তো সুবিদ বাজারের মধ্যে এই দুইটা বিল্ডিংও কিন্তু সবচেয়ে বড়। আর হাতের বাম দিকে দেখো কা, এদিকে কিন্তু নতুন একটি বিল্ডিং হচ্ছে, বাট এটা কততলা বিল্ডিং হবে সেটা জানতে পারিনি, কারণ এখানে কেউ কাজ করতেছে না বা কেউ নেই। আর এইটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। দেখুন, প্রায় 3 তলা বিশিষ্ট যে বিল্ডিং, এইটা মার্কেন্টাইল ব্যাংক। দর্শক, আমি আমার গন্তব্যে চলে এসেছি। আমি বলছি আপনাকে ফাজিল চিস্ট আবাসিক এলাকা দেখাবো। দেখুন, এইটা হচ্ছে ফাজিল চিস্ট আবাসিক এলাকার গেট। অনেক সুন্দর একটি গেট। ফাজিল চিস্ট আবাসিক এলাকা, সুবিদ বাজার, সিলেট। আমি এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবো এবং দেখবো এইখানের ভিতরে বা এই ফাজিল চিস্ট আবাসিক এলাকার দৃশ্য কেমন, আর এখানের যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখুন,
এখানে ঢোকা মাত্রই কিন্তু আমি হাতের ডান দিকে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে খন্দকার হাউস। খুব সুন্দর একটি বিল্ডিং, সম্ভবত 4 তলা। অনেক সুন্দর একটি বিল্ডিং। আর এই যে রাস্তা আসলে খুব সুন্দর একটি রাস্তা, এবং এই এলাকা আমার কাছে শুরুতেই মনে হচ্ছে একটি নিরিবিলি এলাকা। আর দেখুন এখানে হাতের বাম দিকে কিন্তু বিল্ডিং রয়েছে। এই যে বিল্ডিং খুব সুন্দর, এইটা সম্ভবত 5 তলা হবে। আসসালামু আলাইকুম। আর এইটা হচ্ছে সুলাইমান খান জামে মসজিদ। খুব সুন্দর একটি মসজিদ, তবে এখানে কারেন্ট এবং বিভিন্ন কিছুর ওয়্যারে কিন্তু সম্পূর্ণ সৌন্দর্য নষ্ট করে দিছে। আর দর্শক, এইখানে দেখুন একটি বুসিমালের দোকান আছে এবং একটি ঠেলার দোকান আছে। মোট 2টি দোকান আছে এখানে। আর হাতের বাম দিকে এখানে একটি টিনের বিল্ডিং রয়েছে, টিনের ঘর। এইখানে যে ঠেলার দোকান আছে, দোকানের পাশে কিন্তু একটি রাস্তা আছে। এইদিকে কিন্তু গল্লি গেছে একটা। আর এখানে দেখুন অনেক বড় একটি বিল্ডিং রয়েছে ফাজিল চিস্ট আবাসিক এলাকার। এখন আমি সোজা সামনের দিকে আবার যাচ্ছি সম্পূর্ণ ফাজিল চিস্ট আবাসিক এলাকা দেখানোর উদ্দেশ্যে। হাতের বাম দিকে একটি বিল্ডিং দেখতেছি, এইটা সম্ভবত অনেক পুরনো দেখতে মনে হচ্ছে। এবং এখানে 2 দিকেই কিন্তু অনেক জায়গা এখনও খালি রয়েছে, যেখানে এখন পর্যন্ত কোনো ঘর তৈরি হয়নি, বিল্ডিং তৈরি হয়নি। আর এখানে আছে 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আর এখানে প্রায় মার্কেটের মতোই কয়েকটি দোকান রয়েছে। এখানে প্রায় 3 তলা বিশিষ্ট, তবে নিচেরটা দেখাই। এখানে কয়েকটি দোকান রয়েছে। আর সামনে যাচ্ছি আমি। এখানে দেখুন 2 তলার মধ্যে খুব সুন্দর একটি রুম মাত্র, অনেক সুন্দর। আর এইখানে একটি বিল্ডিং আছে, সম্ভবত 5 থেকে 6 তলা হবে। অনেক সুন্দর একটি উঁচা বিল্ডিং। একটু দূর থেকে দেখাবো যখন যাব তখন। আবার এদিকে একটি গলি রয়েছে এই বিল্ডিংয়েরই, এবং এইখানে আপনার দোকান রয়েছে। আর উপরে সম্ভবত আরেকটি বিল্ডিং হচ্ছে, আরেকতলা এই দোকানের সাথেই। এখানে দেখুন 2 তলা বিশিষ্ট একটি ঘর, অনেক সুন্দর। খুব সুন্দর। আর আমি আগে যে বিল্ডিং দেখাইছিলাম ওইটা একটু দেখাই। ওই যে একটু সামনে গেলে দেখা যাবে এইটা। যাই হোক, আমি আমার আগের দিকে চলে যাচ্ছি। এইটা হচ্ছে ওষুধের দোকান, এবং সামনে হচ্ছে আরো বুসিমালের দোকান। আর এখানের যে বিল্ডিংটি দেখাচ্ছিলাম, এটা এখন সুন্দরভাবে দেখানো যাবে। দেখুন অনেক সুন্দর একটি বিল্ডিং, এবং এইখানে আরো কয়েকটি ঘর রয়েছে। এরপর এইখানে একটি বাড়ি রয়েছে, প্রায় 3 তলা হবে বা 4 তলা হতে পারে।
এটা দেখতে মনে হচ্ছে অনেক পুরনো, অনেক আগের বিল্ডিং। আর এইখানেও দুইটি বিল্ডিং এক পাশাপাশি রয়েছে, দেখুন খুব সুন্দর, দুইটা দুই কালারের, দেখতে অনেক ভালো লাগতেছে। এবং এইখানে কি রাস্তা গেছে, এইখানে গিয়ে হয়তো কয়েকটি বাড়ি বা ঘর রয়েছে, তবে এই এলাকাতে অনেক গাছগাছালি রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। এখানে কোথায় থাকেন? এটাতে আমি উপরে আছি কলাপাড়া, পুষ্করণী পাড়। পুষ্কিনীর পার। কতদিন ধরে থাকতেছেন? এটা তো একটা 6 বছর হয়েছে। 6 বছর। সিলেট সম্পূর্ণ, মানে সিলেটে কত বছর আছেন এখন পর্যন্ত? হ্যাঁ, সিলেটে এখন পর্যন্ত কতদিন হয়েছে? পরিবার সহালে 6-7 বছর হয়েছে। 7 বছর। সিলেট কেমন লাগে? আছে মোটামুটি ভালো লাগেনি? মোটামুটি ভালো। আর সিলেটের মাছ কথা বুঝনি? হ্যাঁ, বুঝি। মাছ চাই সামান্য। হ্যাঁ, ভালো আছো নি? ভালো বা রিক্সা চালাই রে বা। রিক্সা চালাইন? ঠিক আছে, ধন্যবাদ। আর এই দোকান কার? দোকান আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখন আমি আর একটু সামনে যাব এবং দেখবো আসলে সিলেটের বাইরে থেকে যারা আসে তাদের সাথে কথা বলতে একটু ভালো লাগে। আর এখানে আছে দুইতলা একটি বিল্ডিং, খুব সুন্দর। সামনে আছে মসজিদ এবং এই যে বিল্ডিং দেখাচ্ছিলাম, দেখুন এইটা প্রায় 5 তলা হবে। এইখানে একটি মোড় রয়েছে এবং এইখানে আছে একটি বুশমালের দোকান আর বাসাবাড়ি। এছাড়া এইখানের যে রাস্তা আছে, দেখুন এই রাস্তা দিয়ে হয়তো কয়েকটি বাড়িঘর রয়েছে, তবে এইখানে যে গড় দুইটি বিল্ডিং রয়েছে খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। আর এইখানে হচ্ছে মানে বাকি যে অংশ দেখার বাকি রয়েছে এইগুলা হাতের আইও আমার লগে। আর এইখানে আরেকটি বিল্ডিং রয়েছে, সম্ভবত এটা নতুন হয়েছে, প্রায় 4 তলা বিশিষ্ট বিল্ডিং। এবং এইখানে আছে একটি এই দোকান। আসো, সামনে একটি বিল্ডিং রয়েছে, প্রায় 5 তলা হবে। এবং ডান দিকে কিন্তু অনেক জায়গায় এখানে খালি রয়েছে, এখন পর্যন্ত কোনো বিল্ডিং হয় নাই। ঠিক আছে, কোনো বিল্ডিং হয় নাই, পরবর্তীতে হয়তো হতে পারে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গাছপালা রয়েছে, সুপারি গাছ আছে, এই পেঁপে গাছ আছে, আর অনেক কিছু গাছ আছে। আর এখানে যে গড় দেখা যাচ্ছে এটা হচ্ছে টিনের গড়। আবা এইখানে আবার পাশাপাশি কয়েকটি বিল্ডিং রয়েছে, প্রায় 4টি বিল্ডিং হবে, কোনোটা উঁচু কোনোটা আবার নিচু। দেখুন প্রথম যে বিল্ডিংটা এটা প্রায় 5 তলা হবে নাকি? দেখো সাইগনিয়া 5 তলা, এরপরেরটা হয়তো 4 তলা, এরপরেরটা 3 তলা, এরপরেরটা আবার 4 তলা, এরকম। আমরা হেঁটে হেঁটে যাই এবং আপনাদেরকে দেখাই। এখানের বাম দিকে অনেক জায়গা এখন খালি রয়েছে, ঘর দুয়ার হয় নাই, তবে টিনের একটি ঘর দেখা যাচ্ছে। আর ডান দিকের এই যে এইটা বিল্ডিং সম্ভবত নতুন হয়েছে। এরপর সামনে গেলে একটি মসজিদ পাবো। তবে এখানে একটি 2 তলা বিল্ডিং, এটা সম্ভবত অনেক পুরনো। আর এইখানে আছে কিছু দোকান, 2-3টা দোকান, প্রায় 2টা দোকান, একটা খোলা একটা বন্ধ। ফাজিল চিস্ট জামে মসজিদ এইটা, দেখুন ফাজিল চিস্ট জামে মসজিদ আসলে অনেক সুন্দর। ফাজিল চিস্ট জামে মসজিদের পাশে কিন্তু আরেকটা বিল্ডিং রয়েছে, প্রায় 5 তলা হবে। এটা কিন্তু অনেক পুরনো, অনেক আগের বিল্ডিং।
এরপর ডান দিকে কিন্তু আরেকটা বিল্ডিং রয়েছে প্রায় 2 তলা বিশিষ্ট, তবে এই এলাকা এখন একেবারে নিস্তব্ধ বা নীরব দেখা যাচ্ছে। এখানে আবার একটি রাস্তা রয়েছে, তবে এখানে গেলে কয়েকটি বাড়ি দেখা যাবে এবং রাস্তার দৃশ্য কিন্তু প্রায় গ্রামের মতোই অনেক সুন্দর, চারদিকে প্রচুর গাছপালা। আর এখানে যে বিল্ডিং আগে দেখাইছিলাম এটা হচ্ছে সামনের অংশ বিল্ডিংয়ের। আর এইখানে দেখুন অনেক জায়গা এখনও খালি রয়েছে, গাছগাছালি আছে কিন্তু ঘর হয়তো বিল্ডিং এখনও হয় নাই। এরপর এই পাশেও প্রচুর জায়গা এখনও খালি রয়েছে, বিল্ডিং এখনও হয় নাই, তবে এখানে একটি টিনের ঘর দেখা যাচ্ছে। আর এইখানে ওই যে সাদা একটি ঘর দেখতেছেন, এটা সম্পূর্ণ নতুন এবং অনেক চমৎকার একটি বিল্ডিং। এটা হচ্ছে আহসান মঞ্জিল। এই বিল্ডিং কতদিন আগে হয়েছে জানো? ও বিল্ডিং কতদিন আগে হয়েছে? বহুত আগে না, কিন্তু নতুন লাগে, রং দেওয়ার আছে না। আর এইখানে আছে প্রায় 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং এবং সামনে এই যে ফুল গাছ, এইগুলো কিসের গাছ? বাঁশ গাছ নাকি এইগুলো? বাঁশের মতো লাগতেছে তো দেখতে। সুন্দর একটা দৃশ্য দেখুন। এইগুলো হচ্ছে বাঁশের মতোই, কিন্তু আমরা ন্যাচারালি যেগুলো দেখি এরকম নয়, সম্পূর্ণ ভিন্ন। আর এইখানে অনেক সুন্দর একটি বিল্ডিং রয়েছে এবং পাশাপাশি আরও অনেক বিল্ডিং আছে। আর আছেন, আর এইটা হচ্ছে সম্পূর্ণ বিল্ডিংয়ের রাস্তা। এই যে গড়, এই গড়ের রাস্তা অনেক বড় একটি গড়। আর আমরা সম্ভবত ফাজিল চিস্ট আবাসিক এলাকা একটু পরেই শেষ হয়ে যাবে। শেষে হয়তো মজা আছে, অনেক সুন্দর একটা বিল্ডিং সম্ভবত শুনছি আছে এখানে। আর এই যে গড় দেখতেছেন, এইটা দেখতে লাগতেছে অনেক পুরনো গড় এবং অনেক আগের গড়। দর্শক, আমরা কিন্তু ফাজিল চিস্ট আবাসিক এলাকার একেবারে শেষের দিকে চলে এসেছি। আর ভিডিও সম্ভবত এখানেই শেষ করতে হবে, কারণ এর পরে আর দেখানোর মতো তেমন কিছু নেই। তবে শেষে যে বাড়িটি দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখুন, একেবারে নিরিবিলি। এখানে কয়েকটি ঘর আছে কিন্তু সম্ভবত বাড়িতে কেউ নেই বা বর্তমানে হয়তো নেই, তবে থাকলেও থাকতে পারে। কিন্তু এখন যে পরিবেশ খুব সুন্দর এবং চমৎকার লাগতেছে। আর এটার ভিতরে একটু হাঁটা যাবে, আসো তো। এইখানে কিন্তু অনেক বড় একটি বাড়ি। আসলে এই বাড়িটি আমার কাছে অনেক চমৎকার লাগতেছে এবং দেখি এখানে একটু হেঁটে, আসলে খুব সুন্দর। বাড়ির ভিতরে এই যে রাস্তা, এইটা আমি কিন্তু বাড়ির ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছি, তবে আমি আর ভিতরে যাব না। তো আমরা আর একটু সামনে যাই, গিয়ে ভিডিও শেষ করব। সামনে শুনছি আর একটু সুন্দর বিল্ডিং আছে। তো এখানে দুই দিকে যে এই গাছপালা আছে এবং এখানে কিন্তু অনেক ফুলের ঘ্রাণ নাকে আসতেছে, খুবই চমৎকার। আসলে এমন একটি বাড়ি সিলেটে আছে যে এইটা আমরা অনেকেই জানি না, মানে দেখার মতো একটি বাড়ি, খুব সুন্দর। এবং এখানে অনেক গাছপালা আছে। এছাড়া এখানে সম্পূর্ণ ভিতরে যদি যাই তাহলে ফুল গাছ সহ অনেক কিছু গাছ দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আবার দেখার মতো, এই যে দেখুন এখানে খুব সুন্দর পন্ডস বা এই যে পুকুরের মতো, এখানে মাছও আছে নাকি? মাছও আছে। একটা বাড়ির ভিতরের একটা দৃশ্য, খুবই সুন্দর। দেখি এখানে মাছ দেখা যায় কিনা। আগে দেখছিলাম একটা, কিন্তু এখন আর নেই। তবে এইটা একটা বাড়ির ভিতরের দৃশ্য। আসলে সিলেট শহরের ভিতরে এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে, এটা আমি আগে জানতাম না, আজকে দেখলাম, খুবই সুন্দর লাগছে। তো আমরা আরও যেগুলো আছে একটু দেখবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বাড়ির কাছে কাঁঠাল উঠল যা আছে সব দিকে কি এখানে ফুল গাছের পাশাপাশি বিভিন্ন ফলের গাছও আছে। দেখুন এখানে খুব সুন্দর কাঁঠাল ধরছে। এবার এইখানে আবার যে ফুল গাছ আছে এটা একটু ভিন্ন রকম, দেখুন এই খুব সুন্দর। এটা কীরকম ফুল গাছ আনো, কোন জাতর ছিল না? খুব সুন্দর বাড়ির একটা দৃশ্য। তো দর্শক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর দোয়া করবেন। ওই যে দেখুন এইটা হচ্ছে আবার এইখানে ঢুকার গেট, খুব সুন্দর গেট। এবং এখানে আছে ফুল গাছ, প্রচুর জায়গা খালি এবং অনেক সুন্দর সুন্দর গাছগাছালি লাগানো। এইরকম বিল্ডিং বা এইরকম একটা বাড়ি। এটা হচ্ছে আঙ্গুর গাছ। আচ্ছা, এটা হচ্ছে আঙ্গুর গাছ, দেখুন খুব সুন্দর। আর এটা কিসের গাছ চিনি?
আসলে এই বাড়ি থেকে ভিডিও শেষ করা যাচ্ছে না, এত সুন্দর সুন্দর দৃশ্য। এখানে কি ফুল, আসলে দেখুন এখানেও কিন্তু অনেক ফুলের গাছ আছে। এবং সন্ধ্যার পরে কীরকম লাগে এখানে? এগুলো ফুলের গাছ, এগুলো ফুলের গাছ, খুব সুন্দর। আসলে একবারে নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির একটা সুন্দর দৃশ্য, খুবই চমৎকার। সিলেট ফাজিল চিস্ট আবাসিক এলাকার একেবারে ভিতরে এইরকম একটি দৃশ্য আমি দেখতে পারবো, এটা কখনো ভাবতে পারিনি। দেখুন এখানে, এটা কি গন্ধরাজ নাকি কিসের ফুল জানো নি? চিনো না তোমরা কেউ না? ঠিক আছে, তো দর্শক ভিডিও এখানেই শেষ করে দেই। আর এই যে বাড়ি, এটা কিন্তু সম্ভবত সিলেটের অনেক পুরনো, অনেক আগের বাড়ি, যার কারণে তারা হয়তো এখানে চাইলে বিল্ডিং করতে পারতেন, কিন্তু বিল্ডিং এখনও করতেছেন না, তাদের সৌন্দর্য হয়তো ধরে রাখতেছেন। তো এখন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।